আচ্ছা, এখন তো আমাদের ঘরে মোটামুটি অনেক জিনিসপাতি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলা দেখেন, সব এখন আমাদের ঘরে আছে বর্তমানে। এই ফ্রিজ আছে, ওয়ারড্রোব আছে, ব্লেন্ডার মেশিন আছে, রাইস কুকার আছে, তারপর ইলেকট্রিক চুলা আছে, গ্যাসের চুলা আছে, টিভি আছে। মানে মোটামুটি একটা সংসারে, স্বাভাবিক সংসারে যা কিছু লাগে সবকিছুই আছে। তো এগুলা কেনার আগে আমরা আরেকটা ফ্রিজ কিনছিলাম, তারপরে আরো মোটামুটি ভালোই জিনিসপাতি করছিলাম। কিন্তু এই জিনিসপাতি গুলা সবকিছু বিক্রি কইরা দিয়েছিলাম। তো ওই সময় হয়েছিল কি, বাবু হওয়ার জন্য ও গেছিল ওর মায়ের বাসায়। তো ওই সময় যাওয়ার পরে ওর সাথে ঝামেলা হয়ে গন্ডগোল বাঁধছে। মানে গন্ডগোল বাঁধার পরে ও বলছে যে আমি আর যাব না, মানে রাগ করে বলছে। আর এইদিকে আমি মনে করেন যে আমারও সেই রাগ হয়েছে, যে যার জন্য এত কষ্ট করে এত জিনিসপাতি করলাম, এত কিছু করলাম। আর রাগেরটা বড় ব্যাপার না, বড় ব্যাপার ভাবছে কি এই যে জিনিসটা বেচা দিলে এই জিনিসটা বেচা তো আমি গাঁজা খাইতে পারবো। কত বড় বেদব। তো যাই হোক, আমি পরে হচ্ছে সব। ওই সত্যি সত্যি ফ্রিজ বেচা হইলো যে ইয়া ঘুরতে গেছে, বাইরে বেড়াইতে গেছে। তো আমি সব ফ্রিজ ট্রিজ হাবি জাবি, মানে ফ্রিজটা কিনছি, কেনার পরে মনে করেন যে একটা মাসও চালাই নাই। ও 15 দিন চালাইছে, চালানোর পরে বাবু হওয়ার জন্য ও হচ্ছে ওর মায়ের বাসায় গেছে। যাওয়ার পরে মোটামুটি 6-7 মাস আমার কাছে নাইকো। এরপরে মনে করেন যে আমি বাধ্য হয়ে, মানে রাগ করেই এক প্রকার, যে ও আসতেছে না। পরে হচ্ছে আমি ফ্রিজ ট্রিজ সবকিছু বিক্রি কইরা দিছিলাম। মানে ও 15টা দিন ফ্রিজ চালাই গেছিল, ফ্রিজটা একদমই নতুন ছিল। তো ওই ফ্রিজটা বিক্রি করে দেওয়ার পরে ও যখন ও যখন পরবর্তীতে আবার আসে, ওই সময় তো ফ্রিজ লাগে একটা। পরে কি করব, বাধ্য হয় আবার এই যে এই ফ্রিজটা ওই কিনলাম। ফ্রিজটা ছিল ছোট, বুঝলেন, এত ছোট যে মনে করেন একটা ভাতের পাতে ঢুকানো যাইবে না, মানে ওই খাবারটা বাটিতে বাইরে পরে ঢুকানো লাগবে। কিন্তু এই ফ্রিজ বেচে কিভাবে নিজের হোগা মারে দেখেন। ওই ফ্রিজ বেচে এখন বিশাল এক ফ্রিজ আর ডাবল দাম দিয়ে কিনা দেওয়া লাগছে। না, ওই ফ্রিজটা অত ছোট ছিল না। ওই সময় হচ্ছে 2024 সালে হচ্ছে 41,000 টাকার ওয়ালটন ফ্রিজ, তাইলে কি একদমই ছোট হয়? ভালোই, এটার চাইতে মনে হয় পাঁচ 5-6 ইঞ্চি ছোট। আর এটা 5-6 ইঞ্চি বড়, তাই মানে অনেক বড় মনে হয়। আসলে এটি অনেক বড়, আর ওইটি 5-6 ইঞ্চি ছোট, তাই অনেক ছোট মনে হয়। তো ওই ফ্রিজটা হচ্ছে আমার চাচাতো, যেটা তো বড় ভাই আছে, ওই বড় ভাই শ্বশুর আবার ওই ফ্রিজটা নিয়েছিল। নেয়ার পরে এই যে এই গতকাল, মানে 3-4 দিন আগে হচ্ছে ওই ফ্রিজটা হুট করে নষ্ট হয়ে গেছে। ফ্রিজটাতে বরফ জমতেছে না, মানে ঠান্ডাই হইতেছে না। এখন ওই ওই কথা শোনার পরে আমার কাছে অনেক ভালো লাগলো, ফাইনালি একটু শান্তি বোধ করতেছি। কেন? মানুষের ক্ষতি দেখে তোমার ভালো লাগে না আরে ওই নাকি? ফ্রিজটা যে সময় এরা কিনছে, মানে বাইরের কেউ কিনলো আমার বিরক্ত লাগতো না, এরা কেন কিনছে বাড়ির মানুষে হইয়া। মানে এরা যদি খবর না দিত, জিঠাতো ভাই মানে একেবারে পাশাপাশি বাড়ি, তাহলে তার কিনতো না। এ শুনে জিঠাতো ভাইয়ের বউরে আমি মনে মনে অনেক বকাবকি করছি। কিন্তু কালকে মানে শুনলাম যখন যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তখন আমার মনে হলো ভালো হয়েছে, আল্লাহ যা করে বান্দার মঙ্গলে লইয়া করে। নাহলে তো এই নষ্ট ফ্রিজ এখন আমার কান্দে ইয়ে পড়ছে, এখন আমার নতুন বড় না, ফ্রিজ। না, না, নষ্ট হইলে সমস্যা কি? ওই ফ্রিজের হচ্ছে 12 বছরের গ্যারান্টি আছে, কম্প্রেসার গ্যারান্টি। তারপরে আরো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। তাতে কি, আমার এখন সুন্দর ব্ল্যাক কালারের মডার্ন স্টাইলিশ লাইট জ্বলা ফ্রিজ। টাচ ফ্রিজ, টাচ স্ক্রিন ফ্রিজ আছে এখন আমাদের। যাই হোক, যাই হোক, ওই ফ্রিজটা পরে হচ্ছে ওই কোম্পানির লোক যে ঠিক করে দিয়ে আইছে, টেনশনের কোনো কারণ নাই মানে গো। এখন যদি আমরা একটা বাড়ি করি, বাড়ি করার পরে মানে রুমটা, ডাইনিং রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করলে, একটা মনে করেন 6 সিটের একটা ডাইনিং টেবিল কিনলাম সুন্দর দেখা, তারপর একটা দেয়াল সুকেস কিনলাম, ওইটার সাথে মানে যে কোনো রকম ডেকোরেশনের সাথে আমার এই ফ্রিজটা যাইবে। অবশ্য আমাদের চয়েস সবসময় অনেক সুন্দর, কম টাকায় হইলো। ওই ফ্রিজটাও একেবারে অ্যাশ কালার ছিল, মানে নুডিশ একটা ভাইব দিত, আর ওইটাও মিরর করা ছিল। কিন্তু মানে ওই ফ্রিজটার থেকে এই ফ্রিজটা দেখতে আরো বেশি স্টাইলিশ। মানে ওই ভিডিওগুলো তো আছে, তুমি কাইটটা কাইটটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো মোহন। কি এই এই এইটা নিয়েই মনে করবেন আপনারা, যে অনেকে অনেক কিছু নিয়ে অত, এটা নিয়েই মনে করবেন আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। আমরা অনেক কিছু নিয়ে অনেক সময় আল্লাহর প্রতি অভিযোগ করি, অসন্তুষ্ট প্রকাশ করি, কিন্তু আসলে আল্লাহ যা করে সবসময়ই বান্দার মঙ্গলের জন্য করে। এই যে অনেকের আছে সংসারের অভাব অনটন, পরে জিনিসপাতি কষ্ট করে কিনে বিক্রি করে দেয়, তখন আল্লাহর প্রতি মানে অনেক অভিযোগ জানায়, কিন্তু আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর সাথে কারোর পরিকল্পনা মিলে না। আপনাদের আর একটা এক্সাম্পল বলি,
আমি ছোট থেকে আমার মানে একটা প্রতিবেশী বলেন আর এক বয়সী যদি প্রতিবেশী থাকে আমার বয়সী, তাহলে তো সে আমার ফ্রেন্ডের মতো। একটা মেয়ে ছিল, তো মেয়েটার নাম ছিল তানিশা। ওই মেয়েটারে মানে আমার তো বিয়ে হয়ে যায় অনেক আগে, ওর বিয়ে হয় অনেক পরে। তো আমার আবার খুব মানে সুন্দর রেকর্ড, তো মানে প্রথমত এত কম বয়সে বিয়ে হয়ে গেছে, পরে আবার আমার স্বামী জেল খাটছে, বুঝেনি তো আমার কত মানে এলাকার মানুষ এক জায়গায় থাকলে মানে তিলরে তাল বানানোর জন্য তারা ওস্তাদ। তো ওই মেয়েটার আবার ওরকম কোনো ইয়া ছিল না, তো ওরে ওই জায়গায় ঢাকার স্থানীয় একটা ছেলে দেখে বিদেশে থাকে বিয়ে দিছে। তো ওই সময় ওই ছেলে মানে আম্মু আমার বললো, আমি শুনলাম ছেলেটা নাকি 6 লাখ টাকা বিয়ের খরচা যাব তো ওই মেয়েরে দিছে, পরে নাকি প্রত্যেক মাসে 50,000 টাকা করে পারে। এটা শুনি না আমার মায় অনেক হাপিত্তেশ করতেছে, দেখছো সে একই রকম মেয়ে, ওর থেকে কি তুই কম সুন্দর? মানে দুইজন আমরা দেখতে মানে প্রায় সিমিলারই, একই রকমের ফর্সা টর্সা। আর ওর নাকটা একটু ঘোষা, আমার উঁচা, মানে ওর থেকে ইয়ে না, তাও আমার মানে কথা শুনাইতেছে। কিন্তু ওই মেয়েটার এখন মানে সংসারটা ভাঙ্গা ভাঙ্গা যাইবে এরকম একটা অবস্থা। আর ওরা এত টাকা দিছে, এখন ওই ছেলে যদি ওরা টর্চারও করে তাও নিজে থেকে ও মানে ডিভোর্স দিতে পারবে না। সেই তুলনায় আমি এখন অনেক ভালো আছি, এই কারণেই সবসময় আল্লাহর দরবারে শুকর করি। আর কেউ কিছু আমার বললেই বলি, এই পৃথিবীর বুকে আমার জেনারেশনে যেই কয়টা পোলা পাইনের আমার সামনে বিয়ে হয়েছে সবাই আমার থেকে কেউ কেউ বেশি সুখে নেই, আমি সব থেকে বেশি সুখে আছি। আচ্ছা, আপনাদের সাথে যে একটু কথা বলবো আমার বাচ্চার জন্য বলা যায় না ভাই, রাখেন। মুখ চেপে ধরছি। আচ্ছা, আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করার জন্য হইলেও অনেক কিছু আপনাদের সাথে বলার আছে। যাই হোক, বাবুর জন্য আজকে বলতে পারলাম না, ও অনেক কান্না করতেছে। তো তো পরের ভিডিওতে বলবো না ইনশাল্লাহ। আর আপনারা কে কে চান যে আমরা দুইজন লাইভে এসে আপনাদের সাথে একটু আড্ডা দেই? যদি আপনারা বলেন যে হচ্ছে লাইভে আমাদের সাথে কথা বলতে চান বা একটু লাইভ আড্ডা দেবো আমরা, তাহলে আপনারা কমেন্ট করে জানান। যদি এরকমের আপনারা আগ্রহ দেখান তাহলে একটা টাইম দেবো, ওই টাইমে হচ্ছে আমরা লাইভে আসবো, আপনারা কমেন্টে